হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এক আমার ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, যিনি মালদা জেলা থেকে এসেছেন। তো এখানে ভাইয়ের কাছ থেকে ওনার ডিটেলস আমি সম্পূর্ণ জেনে নেবো। তো প্রথমে জানতে চাইবো যে তোমার নামটা যদি একটু বলো। সার্থক ঝা। সার্থক ঝা। আচ্ছা, এখানে মানে বিশেষত কোন হসপিটালে ট্রিটমেন্টের জন্য এখানে এসেছো? সেন্ট জোন্স মেডিকেল কলেজ। সেন্ট জোন্স মেডিকেল কলেজ। কতদিন আগে আসা হয়েছে ব্যাঙ্গালোরে? আমাদের আসা হয়েছে এই মাসের 1 তারিখ। আর ওয়েস্ট বেঙ্গলে কোন জেলায় বাড়ি? মালদা জেলায়। মালদা জেলা থেকে আসা হয়েছে। তো সেন্ট জোন্স হসপিটালে যে তুমি ট্রিটমেন্ট করালে, মায়ের ট্রিটমেন্টের জন্য আসা হয়েছিল? মায়ের। আচ্ছা। তো সেন্ট জোন্স হসপিটালে যে ট্রিটমেন্টের জন্য এসে এখানে ট্রিটমেন্ট করিয়ে কতটা তুমি স্যাটিসফাইড হলে? মানে যারা আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ট্রিটমেন্ট করাতে আসে, এটা অনেক একটা দূরের রাস্তা। তো যেহেতু তুমি কোনো কিছু একটা আশা নিয়ে এসেছো যে এখানে আমি ট্রিটমেন্ট করালে হয়তো আমি ভালো রেজাল্ট পাবো। আর আমাদের অনেক দর্শক আছে যারা অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষ আমরা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য যারা আসতে চায়, ঠিক আছে, তাদের তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি এখানে ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে যাচ্ছ। তো তোমার যে তুমি কতটা ওখানে দেখিয়ে স্যাটিসফাইড হয়েছো এবং কতটা তুমি ভালো পজিটিভ রেজাল্ট পেয়েছো সেটা জানার পরে কিন্তু আরো 5 জন এখানে আসতে পারবে, এবং কতটা তুমি এখানে দেখিয়ে মানে তুমি স্যাটিসফাইড হওনি সেটাও কিন্তু তুমি শেয়ার করবে। তো তুমি এখানে ডক্টর দেখানোর পর কি রকম লাগলো তোমার? মোটামুটি ভালোই লাগলো এখানে ডক্টর দেখে। আচ্ছা। তবে সেন্ট জনে একটু ভাষাগত একটু ওদের প্রবলেম হচ্ছে। প্রবলেম আছে, একটা টান আছে ওদের অন্য ভাষার। পুরোপুরি হিন্দি না, একটু আলাদা অন্য কোনো ভাষা একটা টান দিচ্ছে। মানে তুমি এটাই বলতে চাইছো বিশেষত মানে ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করাতে হলে মাস্ট আমাদের একটা প্রথম যেটা প্রবলেম হবে সেটা হলো ভাষা। ভাষাগত একটা আচ্ছা। সমস্যা হতে পারে। এবার এখানকার যে ট্রিটমেন্টের যে সময়, এখানে কতদিন তোমার সময় লাগলো এবং কি ট্রিটমেন্টের জন্য এখানে এসেছো? আমি মূলত উম, মানে অনেক সমস্যা আছে মায়ের, কিন্তু আমি মূলত প্রথমত জেনারেল মেডিসিন বিভাগের ডক্টরের কাছেই গেছিলাম। উনি আমি গেছি প্রথম 2 তারিখ দেখাতে। আচ্ছা। তারপর 2 তারিখ দেখানোর পরে উনি আমায় বেশ কিছু টেস্ট দিয়েছিলেন, যে টেস্টের রিপোর্ট আমার পরের দিন 3 তারিখ আসে। এবং 3 তারিখ উনি আর বসেন না, তারপর আবার তিনি 6 তারিখ বসেন। 6 তারিখ ওনাকে আবার দেখানো হয়। 6 তারিখের পর উনি আবার আমাকে টেস্ট দেন কিছু, যেটা আবার আমার 9 তারিখ রিপোর্ট আসে। সেই 9 তারিখ আজ দেখানোর পরে উনি আমাকে হেমাটোলজি বিভাগে ট্রান্সফার করেছেন। আচ্ছা। এখন আগামীকালকে আমি যাব, তারপর দেখা যাক ওখানে কতটা হেমাটোলজি কি। বিভাগে আগামী কালকে ট্রান্সফার করেছে। আচ্ছা আচ্ছা, মানে একরকম এটা একটা ফুল বডি চেকআপের ট্রিটমেন্টের প্রসেসের জন্য আসা হ্যাঁ, হচ্ছে। প্রসেসে জানি তো আছে। এখানে যে ট্রিটমেন্টে এখনো পর্যন্ত মানে অলরেডি সমস্ত টেস্ট ফেস্ট হওয়ার পরেও মোটামুটি কত টাকা একটা অ্যাভারেজ খরচা হয়েছে? এখানে মোটামুটি শুধুমাত্র ডক্টরের জন্যই আমার হসপিটালে মিনিমাম 25,000 হয়ে গেছে। হয়ে গেছে। তারপর মানে ডক্টর এবং টেস্ট ওখানে টেস্ট, ইনক্লুড করে 25,000 এর হ্যাঁ, আশেপাশে খরচা হয়ে গেছে। আশেপাশে তো খরচা হয়ে তারপরে তো গেছে। আবার ধরো যাওয়া আসা খাওয়া দাওয়া যাওয়া বিষয়টা, আসা রুম ভাড়া খাওয়া এগুলো তো দাওয়া রুম আলাদা। ভাড়া আছে। তা এরকম তোমাদের কাছে অ্যাপ্রক্স কোনো আইডিয়া বা এস্টিমেট আছে যে তোমাদের যে টোটাল যে জার্নিটা ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করিয়ে আবার ফেরা পর্যন্ত কত টাকা খরচা, তোমাদের একটা আইডিয়া কবে বা হতে পারে? যদি হেমাটোলজি বিভাগের ডক্টর উনি আমাকে দেখে মানে সিম্পল ভাবে কোনো মেডিসিন দিয়ে ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমার যতদূর সম্ভব যে 40 থেকে 50,000 এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে, মানে যাওয়া আসা হ্যাঁ, খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুড complete, সবকিছু একদম একদম। কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো সার্জারি বা কোনো প্রবলেম এই ধরনের কিছু না থাকে তাহলে তো যদি কোনো টেস্ট আবার আগে পুনরায় না দেয় তাহলে পরে আর কোনো হ্যাঁ, খরচা এদিকে আর বেশি কিছু দেওয়া হবে হবে না। না। আচ্ছা। তো আমি দর্শকদেরকে বলে দিতে চাইবো যে ওনার সেন্ট জর্জ হসপিটালে একটা ফুল বডি চেকআপ হিসাবে এখানে যে ট্রিটমেন্টটা জেনারেল মেডিসিন দিয়ে শুরু করেছে, তো তাতে কিন্তু যাওয়া আসা থাকা খাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু প্রায় 50,000 টাকার খরচা আছে। যারা আসবেন তারা একটা বেসিক আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে গেলেন যে একটা ফুল বডি চেকআপের ক্ষেত্রে বা একটা জেনারেল ফিজিশিয়ান ওপিনিয়ন, মেডিসিন ওপিনিয়ন নিতে গেলে কত টাকা খরচা হতে পারে। কারণ এখানে কিন্তু টেস্ট মাস্ট দেবে, টেস্টের কিন্তু কস্ট টেস্ট সেন্ট জর্জ হসপিটালের কস্ট প্রায় বাইরের কস্টের সমান সমান। ওখানে কিন্তু টেস্টের রিপোর্টের জন্য কিন্তু কোনো টাকা পয়সা ছাড় সেরকম ভাবে দেয় না, তাই তো? ওখানে যে বাইরের যে কস্ট প্রায় সমান 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 সমান, প্রায় সমান সমান। এবং এখানকার যেটা মানে আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এখানকার ডক্টররা মূলত টেস্টটাকে প্রথমত গুরুত্ব দেয়, এবং টেস্টটা সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পরে যদি রোগের একদম মূল জায়গা পর্যন্ত যেতে পারে তবেই ওষুধ হয়তো দেবে, এরকম ব্যাপার। তার আগে কোনো ওষুধ তারা সাজেস্ট করবে না। অনেক টেস্ট যদিও করতে হয় তাতেও করাবে, কিন্তু রোগের একদম মূল জায়গাতে যেতে চাইছে ওরা। আচ্ছা।
তুমি এখান থেকে এখানে ট্রিটমেন্ট হয়তো তোমার ব্যাঙ্গালোর ফার্স্ট টাইম এটা ফার্স্ট আসা। টাইম। তো এখানকার ট্রিটমেন্ট এবং তুমি মায়ের ট্রিটমেন্ট হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও করিয়েছো। তো এই দুটোর মধ্যে পার্থক্য কতটা বুঝতে পারছো যে এই দুটো ট্রিটমেন্টের মধ্যে? পার্থক্য যেরকম আমাদের পশ্চিমবঙ্গে হয়তো আমরা চিকিৎসা করার জন্য যে মানে মূল্যটা ব্যয় করি, সেই জায়গাতে হয়তো সেটা সার্থক রূপান্তরিত হচ্ছে না। আচ্ছা কিন্তু আমরা এখানে এসে হয়তোবা আমরা প্রথম এসেছি, দেখিয়েছি, যাই হোক জানি না কতদূর কি হবে, তবে এখানে এসে যদি মানে ঠিকঠাকভাবে চিকিৎসা করে ফিরে যায়, হয়তো যদি ঠিক হয়ে যায়, তাহলে মনে হবে যেন একটা মানে আমাদের যে টাকা ফেলাটা হলো সেটা সার্থক রূপান্তরিত হলো, ঠিকঠাক ভাবে টাকাটা খরচা করেছো, খরচা সেটা করেছি। ঠিক জায়গাতে ব্যয়টা ঠিক হয়েছে। জায়গাতে ব্যয় হয়েছে। আচ্ছা মানে এরপর মানে এইখানে যদি ঠিক হয়ে যায় তাহলে এটাই স্যাটিসফাই, মানে এরপর না হতে গেলে হয়তো আর আরো অন্য হবে জায়গায় কোথাও এরকম মনে হচ্ছে না। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি একা হয়ে মাকে এতদূর নিয়ে এসেছো যেন সুস্থ হয়ে যায় মা এবং সুস্থ করে যেন তোমরা ফিরতে পারো। তো আমি জেনে নিতে চাইবো, আমাদের কাকিমা আমার পাশে বসে আছে, তাই আমি ওনার কাছ থেকেও কিছু ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো, মানে উনিও ফার্স্ট টাইম হয়তো ব্যাঙ্গালোর এসেছে, তো ওনার কাছ থেকেও আমি কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের কাকিমা বসে রয়েছেন, তো কাকিমার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো, উনি যেহেতু এতদূর অতিক্রম করে এসেছেন ট্রিটমেন্টের জন্য। তো প্রথমে জিজ্ঞাসা করবো কাকিমা আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? মালদা থেকে এসেছি। আচ্ছা, মালদা থেকে। আপনার নামটা যদি কাইন্ডলি একটু বলেন। রুনু ঝা। আচ্ছা আচ্ছা, আমি যেটা শুনলাম যে আপনি অনেকগুলো সমস্যা, অনেকগুলো প্রবলেমের মধ্যে ভুগছেন এবং আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যে এতদূর ট্রিটমেন্ট করতে এসেছেন এবং এখানে ডক্টরদের সঙ্গে ব্যবহার এবং ডক্টরদের কথাবার্তা শুনে আপনার কতটা ভালো লেগেছে এখানে? মানে ওখান থেকে এখানে এসেছি, আশা করে এসেছি যে যাতে আমি ভালো হয়ে ফিরি। অবশ্যই অবশ্যই, আমাদের বেশিরভাগ যারা বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসে তারা অনেক দূরের রাস্তা এটা, হ্যাঁ তো সবাই একটা আশা নিয়ে আসে যাতে ওখানে গেলে ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, ভালো ব্যবহার, ওইটার জন্যই এরকম কিছু, এসেছি। এবং টাকা পয়সার দিক থেকেও যেন একটু সব দিকে যাতে যাতে যেতে হয়। হয়, মানে ওখানে তো তো এখানে ট্রিটমেন্টটা ভালো হয় শুনেছি, ওই জন্যই তো এবার এখানে ডক্টরদের ব্যবহার এবং আপনি তো এখানে বেশ কয়েকদিন প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে এখানে আছেন, তো মানে এখানকার পরিবেশ এবং এখানকার ডক্টরদের ব্যবহার হসপিটালের মানে ব্যবহার ওরা মানে আমাদের দিক দিয়ে মানে বাংলা, তো আমি বাংলা বলতে পারি, আমরা বুঝতে পারছি না বলে ভাষাটা ঠিক মতন আমরা অ্যাডজাস্ট করতে মেইন একটা পারছি ওই না। ভাষার প্রবলেমটা একটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাষাটা অ্যাডজাস্ট করতে পারছি না বলে মনে ভাবছি কি বলছে কি বলছে না। Correct, ওরা correct, ঠিকই ভালো বলছে, correct. কিন্তু আমরা যে ভাষা বুঝতে পারছি না, ওই জন্য আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। মানে এমন কিছুটা দেখলেন, যেমন আমাদের ধরুন ওয়েস্ট বেঙ্গলে দেখি যে একটা পেশেন্টকে ডক্টর বাবু হয়তো 5 মিনিট কি 7 মিনিট হ্যাঁ, time এখানে দেয়, মানে অনেকক্ষণ থেকে দেখছে। অনেকক্ষণ ধরে হ্যাঁ, দেখছে ভালোভাবে মানে একটা রিপোর্ট নিয়ে যে ওখানে যেমনি একটা রিপোর্ট দেখে নিল, যে সঙ্গে সঙ্গে ওষুধ লিখে দেয় ওষুধ আমাদের। দিল, হ্যাঁ। এখানে কিন্তু ওটা দিচ্ছে না কেউ। মানে রিপোর্ট দেখেও তারপরে যদি সেরকম প্রবলেম হ্যাঁ, থাকে সব তার মানে একটা রিপোর্টে বলছে আবার। ডাক্তারের সঙ্গে ডাক্তার যোগাযোগ করছে যে আচ্ছা, কি আচ্ছা। হবে না হবে এটার জন্য। আচ্ছা এটাই তা আপনার তো এখনো পর্যন্ত কোনো মনে হয় মেডিসিন লেখেনি না, এখনো না, পর্যন্ত, হয়তো medicine- কালকে যে ওপিনিয়নটা দিয়েছে ওটার পরে হয়তো আপনার মেডিসিন লেখা হ্যাঁ, লেখা হয়। হ্যাঁ। আচ্ছা, hematology, ঠিক আছে। তো আপনি এখানকার যে ব্যাঙ্গালোরের মানুষজন আমাদের ট্রিটমেন্ট করাতে আসে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তো তাদেরকে আপনি কি বলতে চাইছেন আপনার তরফ থেকে যে ওনারা এত দূর আসতে পারে বা এখানকার ট্রিটমেন্ট বেশ ভালো মানে পেয়েছেন? যাতে আসতে পারে, আমি যাতে ভালো হয়ে ফিরি বাড়ি। আপনি এখানে যে ট্রিটমেন্টটা করাতে এসেছেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আগামী দিনে যারা আসবে, আপনার ভিডিওটা যারা দেখছে, ঠিক হুম। আছে, তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন? তারা কি ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রিটমেন্টের জন্য এখানে আসতে পারে? কারণ এখানে আসা মানে অনেক টাকার বিষয় আছে একটা, তো আপনি কি বলতে চান? যারা আসতে চাইছে তারা কি এখানে আসতে পারে নাকি ওয়েস্ট বেঙ্গলে দেখালেই বেটার? না, এখানেই আসাটা ঠিক। এখানে আসাটা ঠিক হয়। হুম। আচ্ছা আচ্ছা, তো আমরা কাকিমার সঙ্গে জেনে শুনে নিলাম সবকিছু বিষয়, ব্যাঙ্গালোরে উনি ট্রিটমেন্ট এবং ওনার অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিলাম। আসলে উনিও ক্যামেরার সামনেও ঠিকঠাকভাবে কোনোদিন কথা বলেনি, তাও উনি আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করে যথেষ্ট ভালোভাবে কথা বলার চেষ্টা করেছে। তো যারা দেখলেন, মোটামুটি সেন্ট জনস হসপিটালে একটা মানে জেনারেল, আমি আশা করেই এসেছি এখানে যে ভালো হবো, অনেক দিন থেকে মালদাতে দেখাচ্ছি। মাঝে আমি দিন থেকে দেখা। হ্যাঁ, আচ্ছা বেশ কিছুদিন হয়ে গেল, মানে ওই যে বললো বাবা ব্যবসা করে গেছে, এইটুকুনি মানে ছেলেটা নিয়ে এসছে, বড় আশা করেই নিয়ে এসছে আমাকে। তো অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যেন বেটার রেজাল্ট নিয়ে ফিরতে পারেন। হ্যাঁ। আর তারপরেও আর একটা চেষ্টা করব, যদি আপনাদের এখানে সেরকম ঠিকঠাক হয়ে যাচ্ছে তাহলে খুব ভালো, আর নাহলে নেক্সট টাইম ব্যাঙ্গালোর আসার আগে একবার আমাকে ফোন করবেন। আচ্ছা। আমি চেষ্টা করব আপনাদেরকে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেওয়ার। হ্যাঁ, তো সেই হিসাবে আপনারা কিন্তু বাড়ি থেকে বসে ওপিনিয়ন নিতে পারেন এবং এখানকার প্রেসক্রিপশন আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবে। সেই ওইটাই হিসাবে আপনার এত দূরে যাওয়া মানে আসা, জার্নিংটা না আমার পক্ষে খুবই বেশি একদম হয়ে একদম একদম যাচ্ছে। একদম।
তো আমি চেষ্টা করবো যতটা পারবো আপনাদেরকে নেক্সট টাইম আমার সঙ্গে ঠিক কন্ট্যাক্ট আছে, করে আমি ধন্যবাদ। treatment করার চেষ্টা করবো। তো দর্শকদেরকে বলে রাখি, একটা বেসিক আইডিয়া আপনারা পেয়ে গেলেন, যেটা এখানে সেন্ট জোস হসপিটালে যে ট্রিটমেন্ট করাতে হলে প্রথম স্টেজে যে ট্রিটমেন্টের যে খরচা উইদাউট এনি সার্জারি, তো মোটামুটি একটা অ্যাপ্রক্স 50,000 টাকা থাকলে পরেই কিন্তু এখান থেকে এসে ট্রিটমেন্ট করে আপনারা যেতে পারেন। তো আজকে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।